শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি জামাত শিবির, ইনকিলাব মঞ্চ এক্ষেত্রে ব্যর্থ। বরং জামাতেই প্রকৃতপক্ষে ওসমান হাদির ওসমান হাদির ওজন ধারণ করার যোগ্যতা রাখে, অন্য কেউ নয়। বিএনপি তো সরাসরি ওসমান হাদির বিরুদ্ধে। ওসমান হাদির হত্যার প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ায় বিএনপি তাদের জনশক্তিকে বহিষ্কার করে। তো বিএনপি কি পরিমাণ ওসমান হাদির বিদ্বেষী এটা বুঝতেই পারছেন। আগামী নির্বাচনে বিএনপিকে জবাব পেতে হবে। ওসমান হাদির প্রতি তার বিদ্বেষটা কোথায়? বিএনপির কেন এত বিদ্বেষ? ওসমান হাদি ভারত বিরোধিতা করতেন বলেই হাদিকে দুই চোখেও দেখতে পারে না বিএনপি। হাদির হত্যার প্রতিবাদ কর্মসূচিতে গেলে ছাত্রদল তার নেতাকে বহিষ্কার করে। ঘটনা তো এটাই, এর বাইরে কি? তার মানে ভারতের বিরুদ্ধে যারা, বিএনপি তাদের বিরুদ্ধে, এটা দিবালোক, এটা স্পষ্ট হয়ে গেল। এখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মতো একটা ছোট্ট কালচারাল অর্গানাইজেশনের, এটা কিন্তু নন ইনকিলাব মঞ্চ, এটা একটা কালচারাল অর্গানাইজেশন, নন পলিটিক্যাল আউটফিট। তার মুখপাত্র ছিলেন, কিন্তু স্বতন্ত্র নির্বাচন তিনি করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এবং নাগরিক কমিটিতে ছিলেন, কিন্তু কোনো সরাসরি রাজনৈতিক দলের সাথে ওসমান হাদি জড়িত ছিলেন না। তো সেই হিসেবে ওসমান হাদির যে সংগঠন, এটা অত্যন্ত ছোট, অল্প কিছু জনশক্তি আছে, কিন্তু ওসমান হাদিকে আল্লাহ যে গ্রহণযোগ্যতা দিয়েছেন শাহাদাতের পর এবং গুলি খাওয়ার পর, এটা আকাশচুম্বী। বিশেষ করে ওসমান হাদির জানাজা জিয়াউর রহমান এবং অধ্যাপক গোলাম আজমের জানাজাকে ছাড়িয়ে গেছে, এটা একটা রেকর্ড। তো এই জায়গায় ওসমান হাদিকে ধারণ করার মতো শক্তি ইনকিলাব মঞ্চের নেই, এটা আমরা এখন পর্যন্ত দেখলাম। কারণ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কোনো কার্যকর কর্মসূচি এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা দেখিনি, এবং তারা ছোটখাটো যে দুই একটা কর্মসূচি দিচ্ছে ওইভাবে সারা জাগাতে পারছে না, কারণ তাদের তো লোক নাই। সুযোগ ছিল, পুরো জনতা, পুরো বাংলাদেশ, পুরো জাতি একসময় ইনকিলাব মঞ্চের সাথে ছিল জানাজার টাইম পর্যন্ত। অতএব জানাজা থেকেই যদি সুনির্দিষ্ট দফা এবং কর্মসূচি ঘোষণা করত, তাহলে ইনকিলাব মঞ্চ পুরো জাতি সমর্থন পেত। কিন্তু এখন ইনকিলাব মঞ্চ শহীদি শপথ, সংবাদ সম্মেলন, শাহবাগে দাঁড়িয়ে অল্প কিছু ছেলে মেয়ে দিয়ে একটা কর্মসূচি পালন করছে, কিন্তু আলাদা সারা জাগাতে পারছে না। যা করছে ইনকিলাব মঞ্চ, যে টাইপের কর্মসূচি দিচ্ছে বা যা পালন করছে, ওটা শহীদ ওসমান হাদির মতো আকাশচুম্বী জনপ্রিয় একজন মহান শহীদের সাথে যায় না। পুরো বাংলাদেশ যার জন্য কাঁদছে, তার জন্য আরো বড় কিছু চাই, যেটা ইনকিলাব মঞ্চ ব্যর্থ, ইনকিলাব মঞ্চের পক্ষে সম্ভব নয়। তাহলে এটা কারা করছে? জামাত ইসলামী। আপনারা জানেন যে 3 জানুয়ারি জামাত ইসলামী মহাসমাবেশ করবে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে ওসমান হাদির যোগ্য উত্তরসূরি এবং ওসমান হাদির মান শান অনুযায়ী কর্মসূচি দিতে সক্ষম একমাত্র জামাত ইসলামী। আর বিএনপি তো ওসমান হাদির শত্রু। বিএনপি বড় দল, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আরো যারা আছে তারা নামকাওয়াস্তে ওসমান হাদিকে স্মরণ করছেন, কিন্তু একদম পিওরলি ধারণ করেন বিষয়টা এরকম নয়। ওসমান হাদিকে সিরিয়াসলি ধারণ করা দল হচ্ছে জামাত ইসলামী। আপনারা দেখেছেন আমিরে জামাত তার ফেসবুক কাভার ফটোতে ওসমান হাদির ছবি দিয়েছে, এবং আমিরে জামাত লন্ডন সফর কাটিল করে তিনি বাংলাদেশে চলে এসেছেন জানাজায় পার্টিসিপেট করার জন্য, জানাজায় অংশগ্রহণ করেছেন, পরে আবার কবর জিয়ারত করতে গিয়েছেন। মানে ভেরি সিরিয়াস। এবং মহাসমাবেশ দিয়েছেন, যে মহাসমাবেশ তারেক রহমানকে রিসিভ করতে যে পরিমাণ লোক আসবে সেটা ছাড়িয়ে যাবে। তারেক রহমানকে রিসিভ করতে কত লোক আসবে এটা নিয়ে বিএনপি চাপাবাজি করছে। বাস্তবে এত লোক হবে না, এটা সম্ভব নয়। 50 লাখ লোক হয় বলছে, এর চাইতে চাপা আর কিছু হয় না। 50 লাখ লোক আনা যায় না, এটা তো গোনাও যায় না। সেখানে দেখা যায় 4-5 লাখ লোক হলে ওইটাকে 50 লাখ বলে চালিয়ে দিবে, এটা আমরা ভালোভাবে বুঝি। তো দর্শক, এই জায়গায় ওসমান হাদির পক্ষে সবচেয়ে বড় ঘটনা জামাত ইসলামী ঘটাবে। আপনারা দেখবেন ওসমান হাদিতে তারেক রহমানের হাইপ চাপা পড়ে যাবে বাই জামাত ইসলামী। জামাতের পক্ষ থেকে সেই ঘোষণা কিন্তু এসে গেছে 3 জানুয়ারি মহাসমাবেশ। তো দর্শক, এখন আমরা দেখব যে এখানে ইনকিলাব মঞ্চ কি করছে। যা করছে এটা ওসমান হাদির বরত্বের সাথে যায় না, এটা আপনারা সহজেই দেখছেন, কারণ মিডিয়াও ওইভাবে তেমন কিছু দেখতে পাচ্ছেন না আপনারা। ওসমান হাদির শাহাদাতের পর পুরো জাতি যেরকম তার জন্য কান্না করেছে,
এখন তার পক্ষে যে রাজনীতি করা প্রয়োজন, ন্যায় বিচারের দাবিতে ওসমান হাদির ওসিয়ত পালনে, ওসিয়ত কি ছিল যে আমাদের হত্যা করেন করেন, কিন্তু আমরা বিচারটা চাই, সেই বিচার নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে, এটা ওসিয়ত। ওসিয়ত রক্ষার জন্য ইনকিলাব মঞ্চ তেমন কিছুই করতে পারছেন না, আপনারা দেখছেনই না ইনকিলাব মঞ্চের কার্যক্রম, কারণ ওটা ওইরকম জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করার মতো কোনো কাজ তারা করতে পারছে না। তো এই জায়গায় জামাত ইসলামের কোনো বিকল্প নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদী শপথ। শহীদী শপথ পাঠে বলা হয়, আধিপত্য নিপাত দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্তি পাক। চমৎকার, তাদের শহীদী শপথের সাথে কোনো দ্বিমত নেই, পারফেক্ট শপথ। কিন্তু এই শহীদী শপথ বাস্তবায়ন করা, আমল করার যোগ্যতা রাখে জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী ভারতের আধিপত্যবাদকে মুক্ত করতে পারে বাংলাদেশ থেকে, এবং এই শহীদী তাবেদারির বিরুদ্ধে কার্যকর হুঙ্কার তৈরি করতে পারে জামাত। ইনকিলাব মঞ্চ যতই ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয়, এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এই বাণী পৌঁছাবে না হয়তো, কিন্তু ওসমান হাদির পক্ষ হয়ে জামাত ইসলামী যে হুঙ্কার দিবে ভারতকে, সেই হুঙ্কারে দিল্লির মসনদ নড়ে চড়ে বসবে। তবে জামাত নিয়ম মেনে যা করার করে, হটকারী কোনো কথা জামাত বলে না। ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে জামাতের কোনো প্রশ্ন নেই, কিন্তু ভারতকে বন্ধুসুলভ আচরণ করতে হবে। আধিপত্যবাদী কোনো আচার আচরণ, ভারতের পক্ষ থেকে বৈষম্যমূলক কোনো আচার আচরণ, এটা জামাত সমর্থন করে না। এর বিরুদ্ধে জামাত সর্বোচ্চ পর্যায়ে সোচ্চার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শহীদী শপথ অনুষ্ঠান করেছে ইনকিলাব মঞ্চ। বিকেল 3:30টায় দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা আগামী 30 দিনের মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন সহ একাধিক দাবি উত্থাপন করে। 30 দিনের মধ্যে বিচার, এটাও কিন্তু বাস্তবসম্মত নয়, তবে বিচার দৃশ্যমান করা এই কথাটা বলা যেতে পারে, কিন্তু একদম 30 দিনের মধ্যে এটা অতি দ্রুত বিচার 30 দিনের মধ্যে, এটা আইনের জুরিসপ্রুডেন্সের কোনো খাতাই নাই। শহীদী শপথ অনুষ্ঠান সেই সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চলমান থাকবে। হ্যাঁ, চলমান থাকবে, তবে বড় রাজনৈতিক দলগুলো যেহেতু দায়িত্ব নিচ্ছে, এটা কার্যকর হবে। ইনকিলাব মঞ্চ পারুক বা না পারুক, ছোট হোক যাই হোক, এবং ওসমান হাদি জীবিত থাকলে যেরকম হাইপ পেত সেটা পাচ্ছে না, কিন্তু তাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা জারি রাখতে হবে। আমরা ইনকিলাব মঞ্চের সাথে আছি, এর সাথে বড় দল হিসেবে জামাত ইসলামী এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানাই। ওসমান হাদির রক্তের গুরুত্ব জামাত ইসলাম কাছে সর্বোচ্চ পরিমাণ। জামাতের কোন নির্বাহী পরিষদ সদস্য যদি গুলি খেয়ে হত্যা হতো, শহীদ হতো, তাহলে জামাত যেভাবে সিরিয়াস হতো, আমার মনে হয় এখন জামাত ইসলামী ওইভাবেই সিরিয়াস, তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। দর্শক, কিছু কর্মসূচি দিয়েছেন, দেয়াল লিখন, গ্রাফিতি, আরো কিছু দেশব্যাপীও কিছু ছোটখাটো কর্মসূচি আছে। তো এগুলোর মাধ্যমে আসলে ওভারঅল ওসমান হাদির শান মান রক্ষা হয় না, যেটা রক্ষা হবে জামাত ইসলামের 3 জানুয়ারির মহাসমাবেশের মধ্য দিয়ে।